ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? আমরা মাযহাব ৬০টা হানা কিতা 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 মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। হাম্বল ইমাম আহমদ বিন হাম্বল হইলা যে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। তাই একদিন রাস্তা বাইরে এক জায়গায় সফর বার হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। রাস্তা ত্রাইতেই গেছে, মুসাফির মানুষ, রাস্তা ত্রাইতেই গেছে। এসব নামাজ পড় জয়েন মনে মনে ভাবলা যে আমি তো মুসাফির মানুষ, রাইতটা ওখানে কাটাই নিব। মনে মনে চিন্তা করা যে রাইত ওরা কাটাই নিব। এসব নামাজ পড়ার বলে খাদিমাই এখন ও মুরব্বী চাচা বারো ইয়া যাও বলে রে বা রাইত খান তামারে আমরা থাকবার ব্যবস্থা করে দিলাম। বলে না মসজিদও থাকা যাইতো নাই, অনেক খাস হইলা। তাই তো খাদিম মানুষ বা মুয়াজ্জিন সাহেব তাই তো আর কিছু করার নাই বলে কমিটি মান তা নাই চাচা মসজিদ থেকে বাড়ি দরকার। ও তাই গেছেন কি মুরব্বী মানুষ যেটা কই হঠাৎ করে যখন একটা আলো দেখা যায় এক জায়গা আইটিআরি গেছেন গিয়া দেখুন একটা বাজার, বাজারও গিয়া দেখুন সব মানুষ ঘুমাইতেছেন। আর একটা ছেলে কম বয়সী একটা ছেলে এ রুটির দোকানে খালি রুটি বাঁধে, রুটি বাঁধে তাওয়ার দিয়ে রুটি বাঁধুন নেনি আমরা এটা দেখছেন নেনি। ও ছেলেরা তাই খান দিয়ে লাগে সালাম দিলা দিয়া বলে বাবা আমি একজন মুসাফির মানুষ রে বা আমার একটু তুমি জগর আজকে সাহায্য করো। বলে কিতাব আছে স্যার বলে আজকে রাত খান তোমার খান আমি খাটাই খান চাই। বলে আমার মতো কোনো বিজনেস নাই। বলে ও তুমি তাহলে আগুন তা বাইরে সারা রায় আমি তোমার খান তুমি বইয়া গফ করে দুই জনে খাটাইলাম। বলে তো ঠিক আছে অসুবিধা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি একটা জিনিস বড় গভীর ভাবে পর্যবেক্ষণ করলা যে ও ছেলেটার খান্দাত সারাটা রাত তাই নাসলা ছোট বাচ্চা সারাটা রাত সে রুটি বানাইলো, রুটি বানায় একটা রুটি তাওয়ার মধ্যে দেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, আর একটা রুটি তাওয়ার মধ্যে দেয় কয় আস্তাগফিরুল্লাহ, কই না কেন আর একটা রুটি দেয় কয় আস্তাগফিরুল্লাহ, আর একটা রুটি দেয় কয় আস্তাগফিরুল্লাহ, আর একটা রুটি দেয় কয় আস্তাগফিরুল্লাহ। সারাটা রাত তো বাচ্চাটা খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়। রাত যে সময় শেষ হয়ে যার ইমাম আহমদ বিন হাম্বলে ছেলেটারে কইল ও বাবা আমি একটা জিনিস বড় আশ্চর্য হইলাম। যে ও চাচা কিতা আশ্চর্য হইছন যে আমি দেখলাম তুমি সারাটা রাত রুটি বানাইলাই আর একটা রুটি তাওয়ার মধ্যে দেও আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কি তা আর কোন তসবিহ জানো না নি? যে হুজুর আমি জানি চাচা আমি জানি তসবিহ, এই তসবিহ মধ্যে আমি বড় মজা পাইছি। সুবহানাল্লাহ। এই তসবিহটার মধ্যে মজা আছে না নাই? সোনা বন্ধুর নামের মাঝে মজা নাই, মজা আছে আমার আল্লাহর নামের মাঝে। ঠিক এটা ইচ্ছে দোয়া করে দিতাম ও কথা কইলাই ওটা ফুরাইতাম নি ফুরাইতাম নি আর ফুরাইলি। আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা জয় রাগ করে না জানো কই ভাই তারা সুযোগ দিচ্ছেন। কইল ও বাচ্চা তুমি কি আর কোনো তসবিহ জানো না নি? বাচ্চাটা কইল যে ও চাচা আমি আরো তসবিহ জানি, তুমি এটার মধ্যে আমি বড় মজা পাইছি। দুনিয়ার সব নাম মিশা আমার আল্লাহর নাম আসা। কথা ঠিক না বেটি? ইমাম আহমদ বিন হাম্বল কইলা কিতা মজা পাইছো? যে ও চাচা আমি আস্তাগফিরুল্লাহর মাঝে এত মজা পাইছি, এত লজ্জত পাইছি, এত স্বাদ পাইছি যে আমার জীবনে যত দোয়া করছি আল্লাহ আমার সব দোয়ারে কবুল করছো। খালি আস্তাগফিরুল্লাহ কইয়া আস্তাগফিরুল্লাহ কইলে খালি গুনাহ মাফ হয়। আগে কইছি না নি আস্তাগফিরুল্লাহ কিতা যে আল্লাহ আমারে মাফ করে দাও। আপনি তো কই আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও। এক সময় খালি আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো কইতে কইতে খালি গুনাহ মাফ হইতে হইতে আপনার আর কোনো গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ। এলাকে আরতে বইতে উড়তে বসতে বাচ্চাদেরও শিখাইবা নিজেও শিখবা খালি কইবা আস্তাগফিরুল্লাহ 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 মনে মনে যে সময় পাই খালি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওটা তাসবিহ খালি জব্বা। ইমাম আহমদ বিন হাম্বল রে বাচ্চা কইল দে হুজুর আমার সব দোয়া কবুল হইছে তবে একটা দোয়া কবুল হইছে না।
যে কোন দোয়া তোমার কবুল হয়েছে না, যে আমার ও দোয়াটা কবুল হয়েছে না। আমি একটা দোয়া আল্লাহর কাছে করছিলাম, একটা দোয়া আমি আল্লাহর কাছে করছিলাম যে আল্লাহ জীবনে তুমি মরার আগে হইলো আমার একবার, আমার বন্ধু মানুষ বড় মিষ্টভাষী বক্তা আমার আবুল ফজল ভাই আইছেন, ইনশাআল্লাহ আপনারা সব আউকা দাওয়াতি মেহমান বলাইছেন। আমরা তো এলাকার, আপনারা মেহমান দাওয়াত দিয়ে এরা করবো না, আলহামদুলিল্লাহ বাক্কা মানুষ তো লই কিছু নেই ইনশাআল্লাহ। আরো ভালো ভালো আসুন, আর একজন বলছি তো এরে এলা টানো বক্তা বারসাইরা বইতাছেন ভাই এনতে আইও রে ভাই যুবক তা আসো বুঝছে আইও শেষ হয়ে দিব, আমরা শেষ করিলাম শেষ করিলাম। এবং আহমদ বিন হাম্বল কইলা ও চাচা হুজুর আমার একটা দোয়া কবুল হইছে না, দেখুন দোয়া যে আমি কইছিলাম আল্লাহ দিবনে একবার তা আমারে যুগর সবচেয়ে বড় হলি, এই যুগর সবচেয়ে বড় হলি ইমাম আহমদ বিন হাম্বলর দেখা না পাইয়া মরণ দিও না। ও তো আস্তে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বেটা কাল লগে মাতের হোক যাই, ইমাম আহমদ বিন হাম্বলর লগে বেটাই মাতের। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চকুর বাড়ি চাইরা কয় ও বাবা আয় রে তুই আমার বুক আয়, বাচ্চাটারে দইরা চকুর বাড়ি চাল্লার কইরা ও বাবা আল্লাহ তোমার ও দোয়া কান্ত এই মুহূর্তে কবুল করিলছ সুবহানাল্লাহ। লে ও চাচা এটা কিলা বলে তুমি জান অপেক্ষা করায় আমি ওদমইলা আহমদ বিন হাম্বল সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ কইলে মানুষরা আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাইলেন। মুস্তাজাবুদ দাওয়াত ও মানুষরা কয় জান দোয়া কবুল হই যায়, যেন যে দোয়া করেন এন যে দোয়া করেন ও দোয়া কবুল হই যায় সুবহানাল্লাহ। আমরার কথা আছিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বালা কাম করমু নেকির কাম করমু আল্লাহ আমরার লাগি জান্নাতুল ফিরদাউসর মেহমানদারি রাখছেন সুবহানাল্লাহ। একটা হাদিস কইছিলাম আল্লাহর নবী ফরমায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমলটা খাঁটি বানাও, ইখলাসের সাথে আমল করো, আল্লাহ খুশ করার লাগি আমল করো, অল্প আমল নাজাতের লাগি যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ। অল্প আমল নাজাতের লাগি যথেষ্ট হয়ে যাবে। বড় নামাজ বড় রুকু বড় সিজদা হজ যাকাত দিতে কমেই তো নাই, আল্লাহ খুশ করার লাগি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একবার তাকাউকা যে আল্লাহ আমার সালাত আমার নামাজ আমার হায়াত আমার মওত আমার কুরবানি আল্লাহ সব তোমার লাগি সুবহানাল্লাহ। আল্লাহ আমার বলতে কোনটা নাই, আমার আমিত্ব নাই, আল্লাহ সবটার জিম্মাদার তোমারে বানাইলাম। আল্লাহ কইন্ডে বান্দা তোর সবটা আমারে গোছাইল, তোর তোর সবটা আমি আল্লাহ গোছিলাম সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যে কথাগুলো কইলাম প্রথমে আমার মতো কদমরে আমার মতো নালায়েক রে এই কথাগুলা শোনা আমল করার এবং পরে আপনারা আমল করার আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।